দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটি বলছেন যে পুলিশের তরফ থেকে তাদেরকে সহায়তা করা হয়নি এবং নিষ্ক্রিয় ছিল, এইটি কিন্তু পুরোপুরি বলা যাবে না, এটি পুরোপুরি সঠিক নয়। কারণ সকাল থেকেই আমরা দেখেছি যে সকালে পুলিশের গাড়িতে হামলা চালায় হামলাকারীরা, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু সকালেই পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়, সেই সাথে অগ্নিসংযোগ করে। একই সাথে তারা ইউনোর গাড়িতেও কিন্তু ভাঙচুর ও হামলা চালায়, সেখানে কিন্তু ইউনোর গাড়ি চালক কিন্তু আহত হয়। তো এখানে আসলে সেই ঘটনাটাকে যদি আমরা ধরি তাহলে বলা যাবে যে পুলিশ নিষ্ক্রিয়, এই কথাটি এখানে আসলে বলা যাবে না। কারণ সকালে আমরা দেখেছি সবার আগে কিন্তু পুলিশই আক্রমণের শিকার হয়েছে। আমরা একটি ছবি আমরা গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে পুলিশের এক সদস্য একেবারে জীবন নিয়ে যেভাবে পালিয়ে যায় মানুষ, ঠিক সেভাবে এক পুলিশ সদস্যকে আমরা দেখেছি যে ছুটে একটি রাস্তা ধরে পালিয়ে যেতে, এবং তার উপরে আক্রমণ করা হয়েছিল, তার উপরে হামলা চালানো হয়েছিল, এবং সেই ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে এসেছে। একইভাবে আমরা দেখেছি যে যখন সমাবেশ স্থলে এনসিপি নেতাকর্মীরা পৌঁছায় তখন কিন্তু পুলিশেরও কিন্তু কড়া নজরদারি ছিল, পুলিশের একটি কর্ডন করা ছিল, সেই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা সমাবেশ স্থলে সমাবেশ করেছেন, বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন। পুরো গোপালগঞ্জবাসীর জন্য এক ধরনের মেসেজ দেওয়া হয়েছে যে তারা তাদের সাথে নিয়ে একসাথে দেশ গঠন করতে চান। কারণ গোপালগঞ্জ তো বাংলাদেশের বাহিরে কোনো জেলা নয়, কোনো অংশ নয়, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। যদিও এখানে এই জায়গাটি কিছুটা স্পর্শকাতর, কারণ আপনাকে আমি আগেই বলেছি যে এই জায়গাটি শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে বঙ্গবন্ধুর যেই উপাধি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু গোপালগঞ্জবাসীর তরফ থেকে কিন্তু এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। সেই শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল রয়েছে, যার কারণে গোপালগঞ্জ কিছুটা স্পর্শকাতর। একেবারে আওয়ামী লীগের ঘাঁটি, শক্ত ঘাঁটি, সেখানে প্রতিটি জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক রয়েছে, যার কারণে গোপালগঞ্জকে কিন্তু একটু আলাদাভাবেই কিন্তু বিচার বিশ্লেষণ করা হয় এই রাজনীতির ময়দানে বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ 5 আগস্টের পরে। যার কারণে গতকালকের থেকে হুট করে যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ যে সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপির নেতাকর্মীরা, সেইটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, এবং যেটি সন্দেহ করা হয়েছিল যে সেখানে আক্রমণ, হামলা, এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং সেটিই কিন্তু ঘটেছে।